2026-27 বাজেট সেশনের সময় যেমনটা ঘোষণা করা হয়েছিল বাংলার যুবসাথী প্রকল্প, এই প্রকল্পটির অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কথা ছিল আগস্ট মাস থেকে। ওই ডেটটি কমিয়ে এই মাসের 15 তারিখ থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই যুবসাথী প্রকল্পে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কোথায় ফর্মটি পাবেন, কিভাবে আপনি ফর্ম জমা দেবেন, কত টাকা করে আপনি মান্থলি পেয়ে যাবেন এবং কবে থেকে টাকাটি দেওয়া শুরু হবে। অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, যারা লক্ষ্মী ভান্ডারে টাকা পায় ওরা কি যুবসাথী প্রকল্পে টাকা পাবে, বা কৃষক বন্ধুর প্রকল্পে যারা যারা টাকা পায় তারা কি পাবে, বা অন্য কোনো স্কিম যেমন স্কলারশিপ এগুলোর টাকা যদি কেউ পায় তারা কি এই প্রকল্পে আওতায় আসবে। তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন রিসেন্টলি কবে থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, কারা কারা এই স্কিমে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবার আপনারা কিভাবে এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন কি পারবেন না, আজকে এই ভিডিওতে সমস্ত কিছুই আপনাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে চলুন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছেন ওটা আমি আপনাদেরকে লাইভ শোনাবো। এরপর আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা ফর্মটি কোথা থেকে ডাউনলোড করতে পারবেন, বা আপনি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন কি পারবেন না। যদি আপনি অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করেন, কিভাবে আপনি অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করবেন, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো চলুন শুরু করা যাক। বাজেটের সময় আমরা 3-4টে প্রোগ্রাম অ্যানাউন্স করেছিলাম, কিন্তু কবে থেকে তারা পাবে, বিশেষ করে যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,000 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেবো বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে, চিফ সেক্রেটারি মনোজ পন্ত, অমিত মিত্র সহ, ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে, যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতো, সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে 3টে ডিপার্টমেন্ট থাকবে। একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস যুব সাথীদের জন্য, 2 হচ্ছে এগ্রিকালচারাল, বিশেষ করে ক্ষেত মজদুর যারা আছেন, মানে ভূমিহীন, আমরা কৃষক বন্ধুদের 2 লাখ টাকা করে দিই মরে গেলে, এবং এমনি ক্রপ ইন্স্যুরেন্স দিই আমরা বছরে 10,000 টাকা করে দিই যার 1 একরেরও বেশি জমি আছে, এবং যাদের 1 কাঠাও জমি আছে তারা 4,000 টাকা করে অলরেডি পায়। 15 থেকে 26, 15 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, এবং 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে। এটা আমরা কাগজেও অ্যাড করব, এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। এবং এটা সম্বন্ধে ডিটেলস যেটা আপনাদের বললাম এই কারণে যে আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবে, এবং সাথে সাথে আমরা কাগজে অ্যাডও করব যাতে বাদবাকিটা লোকে জানতে পারে। যেহেতু টাইমটা শর্ট, তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না, কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে, রিভিউ করতে, সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে, ফলে ডিপ্রাইভড হয়ে যাবে। আমরা সেটা চাই না, একটু কষ্ট করে এসে তাদের দরখাস্তটা জমা দেবে। আর আমাদের কাছে তো ডকুমেন্ট আছে, আমাদের কাছে এডুকেশন স্কলারশিপের সব লিস্ট আছে, লক্ষ্মী ভান্ডারের লিস্ট আছে, কৃষক বন্ধুর লিস্ট আছে, যারা অলরেডি পায় একমাত্র স্কলারশিপ ছাড়া, তারা তো অলরেডি পাচ্ছে, তাদেরটা নয়। এটা হচ্ছে 3টে সেকশন বিশেষ করে এদের জন্য। তো আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলেছেন, বাজেট সেশনের সময় যে ডেটটি অ্যানাউন্সমেন্ট হয়েছিল আগস্ট মাস থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, ওই অ্যাপ্লিকেশনটি এই মাসের 15 তারিখ, মানে আজকে কত তারিখ হয়েছে, 14 তারিখ, মানে কালকে থেকে আপনারা
যুবসাথী প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনারা জানেন রিসেন্টলি মার্চ মাস আসছে, এপ্রিল মাস থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি প্রোভাইড করা হবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস দিতে হবে, এজ কত থাকলে আপনারা এই অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করতে পারবেন, কত বছর পর্যন্ত আপনারা এই টাকাটি পাবেন, কি কি ক্রাইটেরিয়া আছে ওটা আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে কি কি ডকুমেন্টস দিতে হবে ওটা আমি একটি প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লাগবে আধার কার্ড, মানে আপনাকে আপনার আধার কার্ড দিতে হবে। এটি আপনার পরিচয়পত্র হিসেবে কাজ করবে, মানে আপনি যে আধার কার্ডটি দেবেন ওটা আপনার পরিচয়পত্র হিসেবে কাজ করবে। তারপর মাধ্যমিকের অ্যাডমিট লাগবে, আপনার যদি মাধ্যমিক পাস করা থাকে আপনাকে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। এটি বয়সের প্রমাণপত্র হিসেবে কাজ করবে, এটা আপনার এজ প্রুফ হিসেবে কাজ করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষায় পাস করার রেজাল্ট এবং সার্টিফিকেট দেওয়া দরকার পড়বে, মানে আপনাকে আপনি যে মাধ্যমিক পাস করেছেন বা তার সমতুল্য কোনো মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন করেছেন ওর সার্টিফিকেট মার্কশিট আপনাকে দিতে হবে। তারপর নেক্সটে আছে এখানে ব্যাংকের পাসবুক লাগবে, মানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার জন্য আপনাকে ব্যাংকের পাসবুক দিতে হবে। আরেকটা কথা মাথায় রাখবেন, আপনি যে ব্যাংকে পাসবুকটি দিবেন ওর আগে আপনি চেক করে নেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে কি নেই। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে আপনি অবশ্যই আপনার ব্রাঞ্চে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করে নেবেন। যদি আপনি নিজে বাড়িতে বসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করতে চান তাহলে ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে বানানো আছে, ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে আপনি নিজে বাড়িতে বসে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। এবং আপনাকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। তারপর এখানে বলছেন তাই এইসব নথিগুলি জোগাড় করে নিন, মানে আপনাকে আগে থেকে এইসব নথিগুলি জোগাড় করে নিতে হবে। তারপরেই যান ক্যাম্পে, মানে আপনারা জানেন ক্যাম্প শুরু হবে, ওই ক্যাম্পে যেমনটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন। এই প্রসঙ্গে বলে রাখি সরকারিভাবে এখন যুবসাথী প্রকল্পে ডকুমেন্ট সম্পর্কে ঘোষণা করা হয়নি, মানে গভর্নমেন্টের তরফ থেকে ডকুমেন্ট সম্বন্ধে এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি যে কি কি ডকুমেন্টস লাগবে। তো অবশ্যই এইগুলো ডকুমেন্টস আপনাদের কাছে থাকবে, আপনাদেরকে এইগুলো ডকুমেন্টস দিতে হবে। তাতে বিভিন্ন সূত্রে মারফত জানা যাচ্ছে যে এই সব ডকুমেন্টস গুলো লাগবে। এবার বয়সের সীমা, কোন বয়সীরা আবেদন করতে পারবেন? 21 থেকে 40 বছর বয়সী যে কোনো মাধ্যমিক পাস বেকার মানুষ এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আপনারা এই স্কিমে পাবেন টাকা, মানে এখানে বলা হয়েছে 21 থেকে 40 বছর বয়সী সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে, মানে যারা কোনো সরকারি সরকারি চাকরি পায়নি ওরা এই প্রকল্পে আওতায় আসবে এবং টাকা পাবে। এবং আপনি যদি স্কলারশিপ পান তবুও আপনি এই টাকাটি পাবেন। এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে লেখা আছে প্রথমে ভাবা হয়েছিল কোন রকম সরকারি সাহায্য স্কলারশিপ পেতে এই স্কিম অ্যাপ্লাই করা যাবে না, যদিও এই ধরনটা উড়িয়ে দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে এখন যে আমি আপনাদেরকে প্রেস কনফারেন্সটা শোনালাম, তো মমতা ব্যানার্জি বলে দিয়েছেন যে যারা স্কলারশিপ পাবে তারাও এই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেওয়া আছে কতদিন পর্যন্ত আপনারা এই টাকাটি পাবেন। 5 বছর আপনারা এই টাকাটি পাবেন, তারপর অটোমেটিক রিনিউয়াল হতে থাকবে। আবার বাজেট সেশন আসবে, বাজেট সেশনে আবার ঘোষণা করা হবে, এই টাকাটি আপনার বেড়ে যেতেও পারে। তো এই জিনিসটা যে শুরু হয়ে যাবে আপনার রেগুলার চলতে থাকবে। এখানে স্পষ্টভাবে বলা আছে যে 1,500 টাকা করে আপনারা পাবেন 5 বছর পর্যন্ত। তো অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে এই প্রকল্পের আওতায় মহিলারা কি টাকা পাবেন? তো অবশ্যই মহিলারাও এই প্রকল্পে টাকা পাবেন। মানে মহিলাদের ক্ষেত্রে যাদের 21 বছর হয়েছে ওরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তাদের যখন 25 বছর হয়ে যাবে তারা অবশেষে লক্ষ্মী ভান্ডারের আন্ডারে চলে আসবে, তখন তারা লক্ষ্মী ভান্ডার পাবে। তারপর আবার তাদের 60 বছর হয়ে গেলে তারা ভাতা পাবে। ছেলেদের ক্ষেত্রে কি হবে, তারা 40 বছর পর্যন্ত পাবে, পরে যদি বাড়াতে পারে, সরকার যদি বাড়াতে পারে, তো মহিলারাও এই প্রকল্পের আওতায় টাকা পাবে। তো এই পেজের লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনি ভালো করে রিড করে নেবেন। এবার আপনারা এই যে প্রকল্পটি অ্যাপ্লিকেশন শুরু হবে, আপনারা ফর্মটি কোথায় পাবেন? ফর্মটি আপনারা ডাইরেক্ট আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আমি যে আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনি ওই লিঙ্কে ক্লিক করে আপনি
ডাইরেক্ট এই পোর্টালে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন এগিয়ে বাংলা ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস স্পোর্টস ইউথ সার্ভিস উইং, এই পোর্টাল থেকে আপনারা ফর্মটি পাবেন। ফর্মটি নেওয়ার জন্য আপনি এখানে পাচ্ছেন নিউ ইভেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে চলে আসবে, একটু ওয়েট করবেন, একটু পেজটি লোডিং হতে সময় লাগবে। তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে নিউ ইভেন্ট দেখাবে। এখানে এখন মানে আমি যে এখন আপনাদেরকে ভিডিও বানিয়ে প্রোভাইড করছি, এখনো পর্যন্ত ফর্মটি এখানে দেওয়া হয়নি। তো এই পোর্টালে ফর্মটি দেওয়া হবে। তবুও আমি আপনাদেরকে ফর্ম একটা ডাউনলোড করেছি অন্য জায়গা থেকে, কিরকম ফর্ম হতে পারে ওটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ওইভাবে ফর্মটি ফিল আপ করবেন। অবশ্যই আপনারা এখানে থেকে যে ফর্মটি ডাউনলোড করবেন, এই ফর্মটি ম্যানুয়ালি আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন ওটা দেখানো হয়েছে। কিন্তু আপনারা অবশ্যই আপনারা ক্যাম্পে গিয়ে ফর্মটি জোগাড় করে ওই ফর্মটি ফিল আপ করে জমা করবেন। তো আমি যে ফর্মটি ডাউনলোড করেছি ও ফর্মটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এই ফর্মটি ওপেন করে নিয়েছি। এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলা যুবসাথী স্কিম, বাংলা যুবসাথী স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি আপনাদেরকে দুয়ারে সরকারে দেওয়া হবে। এখানে হবে অ্যাপ্লিকেশন ফর্ম বাংলা যুবসাথী। এখানে আপনাকে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দেবে। আপনারা অবশ্যই মানে এইরকম টাইপে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। ওরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার পুট করা ফর্ম দেবে। এখানে আপনাকে আধার কার্ডের নাম্বার দিতে হবে, আপনার নাম লিখতে হবে, এগুলো ফর্ম। আপনি এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, এরপরে যে ভিডিওটি আমি আপনাদেরকে দেব কিভাবে আপনারা ফর্মটি ভালোভাবে ফিল আপ করবেন ও প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনাদের এখানে এই ফর্মে লেখা থাকবে কি কি ডকুমেন্টস দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে আপনাকে দিতে হবে। এখানে সবকিছু ডকুমেন্টস লেখা আছে। এরপরে যে ভিডিওটা আমি দেব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন A to Z প্রসেস আপনাদেরকে দেখাবো এরপরে নেক্সট ভিডিওতে। তো এই ফর্মটি হচ্ছে ম্যানুয়ালি ফর্ম। এই ফর্ম দেওয়া হয়েছে, আপনারা কিভাবে ফিল আপ করতে পারবেন। এখানে আপনাকে ফটো লাগাতে হবে, কি কি আপনাদেরকে লিখতে হবে এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিজে কমেন্ট করে জিজ্ঞেস করুন। আর ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি আপনাদের প্রবলেম সলভ করার জন্য। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে এরকম ইনফরমেটিভ টাইপে ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার কিছু কিছু প্রবলেম সলভ করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।